স্টার্ট। ঠিক আছে, ওকে। শুরু করো। শুরু করো। শুরু করো। তুমি শুরু করো না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদি। ড্রিম স্টাডি রুমে তোমাদের স্বাগতম আরেকটি নতুন ইংলিশ ক্লাসে। আজকে তোমাদের ইংলিশ টপিক হবে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্স আসলে কি? ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা, এটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। আজকে আমি কিছু রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কিছু রুলস দিয়ে প্র্যাকটিস করাবো। প্রথম ফার্স্ট রুলস হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। প্রথম রুলস হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তারপরে ফিউচার ইনডিফিনিট হবে কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এরপর আমরা আসি আরেকটা, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস V1। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা মাইট প্লাস V1। তারপর আমরা কিছু প্র্যাকটিস দেখব। I don't have enough money. আমার যথেষ্ট পরিমাণ টাকা নেই। If I had been a rich man, যদি আমি একজন ধনী ব্যক্তি হই, তাহলে I would help the poor man. দেখো, I don't have enough money, আমার যথেষ্ট পরিমাণ টাকা নেই। If I had been a rich man, যদি আমি একজন If I had been a rich man, যদি আমি একজন
মানে উচ্চ সম্পদশালী ব্যক্তি হই, তাহলে আই উড হেল্প দ্য পুর ম্যান, আমি গরিবদের সাহায্য করতে পারি। হ্যাঁ, 2 নাম্বার রুলসে যাই এখন আমরা। তার আগে আরেকবার প্র্যাকটিস দেখে নিই আমরা। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, কোনো সেন্টেন্সে বা কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে ইফের পর যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, তারপর আমাদের সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তারপর ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস মাইট প্লাস ভিয়ন, মানে পাস্ট যখন থাকবে ইফের পর কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভিয়ন ব্যবহার করতে হবে। যেমন আমরা একটা প্র্যাকটিস দেখেছি যে আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট পরিমাণ টাকা নেই। ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, আমি যদি একজন ধনী ব্যক্তি হই, আই উড হেল্প দ্য পুর ম্যান, আমি তাহলে গরিবদের সাহায্য করতে পারবো। এখন আমরা 2 নাম্বার রুলসে যাব। হ্যাঁ, 2 নাম্বার রুলস হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, মানে এটা উপযুক্ত সময়। এখন লিখবো যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। তো আমাদের স্ট্রাকচারটা হবে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট হবে প্লাস V2। আমরা একটা প্র্যাকটিস দেখব যে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, সাবজেক্ট উই, ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, উই স্টার্টেড আওয়ার জার্নি। এটাই উপযুক্ত সময় আমাদের যাত্রা শুরু করার। তো 2 নাম্বার রুলসের ক্ষেত্রে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2, যখনই আমরা কমপ্লিট সেন্টেন্স ক্ষেত্রে ইট ইজ হাই টাইম দেখব, তারপর সাবজেক্ট প্লাস V2 অবশ্যই ব্যবহার করব। যেমন একটা প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইট ইজ হাই টাইম ড্যাশ, সেক্ষেত্রে ইট ইজ হাই টাইম এটা উপযুক্ত সময় উই স্টার্টেড আওয়ার জার্নি, আমাদের যাত্রা শুরু করার। আশা করি বুঝতে পারছো। আমরা 3 নাম্বার রুলসে যাই। তিন নাম্বার রুলস হচ্ছে আই উইশ সাবজেক্ট প্লাস V2 অথবা আই উইশ ওয়ার প্লাস V2। আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, আমার ইচ্ছা। 3 নাম্বার রুলসের ক্ষেত্রে আই উইশ, কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যে যখন আই উইশ থাকবে তারপর সাবজেক্ট প্লাস V2 ব্যবহার করতে হবে। আরেকটা
একই রুলসের ক্ষেত্রে আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার ব্যবহার করতে হবে। এখন আমরা একটা প্র্যাকটিসে যাই যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। Birds fly in the sky. ড্যাশ বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিটি আকাশে উঠতেছে। এখন পাখিটি আকাশে উঠতে আমার যে ইচ্ছা হতো আমিও আকাশে উঠতাম, এরকম কিছু একটা সেন্টেন্স। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই ওয়ার এ বার্ড, মানে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আমার যে ইচ্ছা হতো আমিও আকাশে উঠতাম। I wish I were a bird. তিন নম্বর রুলস আমরা আরেকবার দেখি। I wish প্লাস সাবজেক্ট প্লাস V2, I wish প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, এই দুইটা রুলস আমরা ফলো করব কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে। এখন কমপ্লিট সেন্টেন্সে একটা বাক্য দেওয়া আছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তখন আমরা ব্যবহার করব যে অবশ্যই আগের বাক্যটাকে দেখতে হবে, ওই অনুযায়ী পরের সেন্টেন্স লিখতে হবে যে কোন টেন্সে আছে। তারপর তো আই উইশ আই ওয়ার এ বার্ড, মানে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই ওয়ার এ বার্ড, পাখিটি আকাশে ওড়ে, আমার যে ইচ্ছা হতো আমি আকাশে উঠতাম, এরকম কিছু। এখন আমরা 4 নম্বর রুলসে যাব। নম্বর রুলস হচ্ছে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1। এক্ষেত্রে একটা প্র্যাকটিস দেখবো আমরা যে হি ইজ স্টাডিং হার্ড, he is studying hard, he is studying hard lest, সে কঠোর পরিশ্রম করে যাতে না সে এক্সামে ফেল করে কিছু। he is study hard lest he might fail in the exam. কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে আমি যেটা লিখবো এটা না, এখন তোমরাও অ্যাজাম্পশন করো বা যেটা ধারণা করে লিখবা সেটাও হতে পারে, যেহেতু ইনকমপ্লিট সেন্টেন্সে কমপ্লিট করতে হবে, এই জন্যে যে কোনো জিনিস লিখলেও হবে। হ্যাঁ, 4 নম্বর রুলসে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1। হ্যাঁ, এখানে আমরা একটা প্র্যাকটিস দিছি যে হি ইজ স্টাডিং হার্ড লেস্ট, সে কঠোর পরিশ্রম করে যাতে না হি মাইট ফেল ইন দ্য এক্সাম, সে যেন এক্সামে ফেল না করে। 5 নম্বর রুলসে যাব। ব্রাইটনেসটা একটু বাড়াই দিও।
ব্রাইটনেস একটু এবার আমরা আসি 5 নম্বর রুলসে। 5 নম্বর রুলস হলো সো দ্যাট, মানে যাতে। সো দ্যাট মানে হচ্ছে যাতে। সো দ্যাট মানে যাতে। স্ট্রাকচার হচ্ছে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভিয়া। ক্যান অথবা কুড প্লাস ভিয়ন। আমরা একটা প্র্যাকটিসে যাব যে ইট ইজ এ ভেরি কোল্ড, মানে বাইরে এত ঠান্ডা, আই হ্যাভ টু put on warm clothes. So that মানে হচ্ছে যাতে, so that প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভি অন। কারণ প্র্যাকটিস হচ্ছে ইট ইজ ভেরি কোল্ড, মানে এটা এত ঠান্ডা। আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম, আমি আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস, আমি আরামদায়ক কাপড় পরেছি বা পরিধান করেছি যাতে, সো দ্যাট আই ফিল কমফোর্টেবল, যাতে আমি আরামদায়ক অনুভব করি। আই ফিল কমফোর্টেবল, যাতে আমি আরামদায়ক অনুভব করি। হ্যাঁ, 5 নম্বর রুলসের ক্ষেত্রে সো দ্যাট মানে হচ্ছে যাতে। এখানে সো দ্যাট প্লাস স্ট্রাকচারটা হচ্ছে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভি অন। ইট ইজ ভেরি কোল্ড, আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথস সো দ্যাট আই ফিল কমফোর্টেবল। সবসময় ভাবতে হবে যে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে, মানে যে কোনো সেন্টেন্স বসে তুমি কমপ্লিট করতে পারো, সেটা সেন্টেন্স অনুযায়ী বা টেন্স অনুযায়ী। আমরা 6 নাম্বার রুলসে যাব। ছয় নম্বর রুলসের ক্ষেত্রে হুর ব্যবহার। সাবজেক্ট প্লাস নাউন অথবা সাবজেক্ট প্লাস নাউন অথবা প্রোনাউন, সাবজেক্ট প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস হু প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট
নাউন অথবা প্রোনাউন। সাবজেক্ট প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস হু প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নাউন অথবা প্রোনাউন। একটা প্র্যাকটিস দেওয়া আছে যে দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নোবডি হ্যাঁ, সাবজেক্ট প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস হু প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নাউন অথবা প্রোনাউন। এখানে একটা প্র্যাকটিস আছে যে দেয়ার ইজ নোবডি, এখানে কেউ নেই যে হু ইজ পারফেক্টফুলি হ্যাপি, যে সে ভালোভাবে খুশি, এমন কিছু। হু ইজ পারফেক্টফুলি হ্যাপি, দেয়ার ইজ নোবডি। হু ইজ পারফেক্টফুলি হ্যাপি। আর হুটা আমরা ব্যবহার করব কখন? যখন সেন্টেন্সটা বস্তুবাচক হবে, যখন ব্যক্তিবাচক হবে তখন আমরা হু ব্যবহার করব। 6 নম্বর রুলসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস সেন্টেন্সের নাউন অথবা প্রোনাউন প্লাস থাকলে তারপর আমরা ব্যবহার করব হু প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নাউন অথবা প্রোনাউন। যেমন একটা দেয়ার ইজ নোবডি ড্যাশ, সেখানে আমরা কমপ্লিট সেন্টেন্স করেছি যে হু ইজ পারফেক্টফুলি হ্যাপি, মানে যে কে সঠিকভাবে খুশি। আসি আমরা 7 নম্বর রুলসে যাব। সাত নম্বর রুলসে আরেকটা হচ্ছে সো ডট ডট দ্যাট, এটা মানে হচ্ছে যাতে না। মানে হচ্ছে যাতে না। এটার স্ট্রাকচার হচ্ছে যখন দেখবো আমরা কোনো কমপ্লিটিং সেন্টেন্সে এরকম দেওয়া সো ডট ডট দ্যাট, তারপর আমরা অবশ্যই ব্যবহার করব সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভি, ক্যান্ট নট অথবা কুডন্ট, ক্যান নট অথবা কুড নট প্লাস ভি ওয়ান। প্র্যাকটিস হচ্ছে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স তুলব, যেমন দ্য ম্যান ওয়াজ সো উইক, দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটা এত দুর্বল। হি কুড নট মুভ, মানে দ্য ম্যান ওয়াজ সো উইক হি কুড নট মুভ, মানুষটা এত দুর্বল সে নড়াচড়াই করতে পারে না বা চলাফেরা করতে।
দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট মুভ। 7 নম্বর রুলস, সো দ্যাট, যাতে না, সো দ্যাট স্ট্রাকচার হবে প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভিয়ন। এক্ষেত্রে একটা প্র্যাকটিস হচ্ছে দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটি এতই দুর্বল যে হি কুড নট মুভ, সে চলাফেরা বা নড়াচড়া করতে পারে না। এখন 8 নম্বর রুলসে যাব আমরা। হ্যাঁ, 8 নম্বর রুলসের ক্ষেত্রে টু টু রুলসটি হচ্ছে টু ডট ডট টু, মানে যাতে, এত যে না, মানে হচ্ছে কি এত যে না, এত যে না, এত যে না, টু টু অর্থ হচ্ছে এত যে না। এটার স্ট্রাকচার হচ্ছে এই টু প্লাস ভিয়ন হবে, মানে কমপ্লিট সেন্টেন্সে যদি আমরা টু টু সেন্টেন্স দেখি অবশ্যই টু এর পর ভিয়ন বসাবো। যেমন একটি প্র্যাকটিস হচ্ছে দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, মানে ছাত্রটি কবিতাটি মনে করতে পারছে না, ইট ইজ টু ডিফিকাল্ট, এটা এতই হার্ড যে টু মেমোরাইজ ইট অথবা টু আন্ডারস্ট্যান্ড। It is too difficult to understand. টু টু মানে এতই যে না, মানে কবিতা এতই যে না কঠিন, ইট ইজ টু ডিফিকাল্ট, এটা এতই যে না কঠিন টু আন্ডারস্ট্যান্ড, বোঝা। তো সবসময় মনে রাখতে হবে টু থাকলে তারপরে ভিয়ন ব্যবহার করবো, টু থাকলে তারপর ভিয়ন ব্যবহার করবো। এবার 9 নম্বর রুলসে দেয়, 9 নম্বর রুলস হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু, অথবা অ্যাজ ডু। এটা স্ট্রাকচার হচ্ছে যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে
প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ অ্যাজ দো একটা এক্সট্রাকশন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট। আরেকটা হচ্ছে যখন পাস্ট ইনডিফিনিট থাকবে তারপর পাস্ট পারফেক্ট ব্যবহার করুন। পাস্ট পারফেক্ট যেমন সাব্বির খান সাব্বির খান ইজ এ কোয়াক মানে হাতুড়ি ডক্টর হি বিহেভস তার ব্যবহার বা আচরণ he behaves as though মানে সাব্বির খান ইজ এ কোয়াক ডক্টর, সাব্বির খান ইজ এ হাতুড়ি ডক্টর, হি বিহেভস মানে তার আচরণ এতই যে সে যেন একজন এক্সপার্ট ডাক্তার। অথবা তোমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স অথবা টেন্স মেনে চলি যে কোনো সেন্টেন্স বসাতে পারো তোমরা। সেক্ষেত্রে আমি অ্যাজ দো you are an expert doctor, expert MBBS doctor। হ্যাঁ 9 নম্বর রুলসে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদিও, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যাতে না এরকম কিছু প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে আমরা কমপ্লিট সেন্টেন্সে তারপর পাস্ট ইনডিফিনিট বসাবো। আবার যদি কমপ্লিট সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট থাকে কোনো সেন্টেন্সে তারপর আমরা কমপ্লিট করতে অ্যাজ দো পরে আমরা পাস্ট পারফেক্ট বসাবো। যেমন সাব্বির খান ইজ এ কোয়াক ডক্টর, সাব্বির খান একজন হাতুড়ি ডাক্তার, হি বিহেভস তার আচরণ এতই যে খারাপ, অ্যাজ দো এতই খারাপ যে হি ওয়ার অ্যান এক্সপার্ট এমবিবিএস ডাক্তার, সে যেন একজন মানে এক্সপার্ট এমবিবিএস ডাক্তার, আদর্শ এমবিবিএস ডাক্তার, পারদর্শী যাকে বলবো আমরা। 9 নম্বর রুলস। এবার আমরা 10 নম্বর রুলসে যাব। এবার আমরা আসবো 10 নম্বর রুলসে। 10 নম্বর রুলস নো সোনার হ্যাড, 10 নম্বর রুলস হচ্ছে নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলান রুলস। যেমন নো সোনার হ্যাড
had plus subject plus v3 plus then plus past from. এরপর hardly had. এরপর hardly had plus subject plus v3 plus when plus past from. যেমন প্র্যাকটিস হচ্ছে hardly had, hardly had we seen the police. Hardly had we seen the police when we sought the help. No sooner had plus subject plus v3 plus then plus past from. এরপর hardly had plus subject plus v3 plus when plus past from. এখন এটা প্র্যাকটিস হচ্ছে hardly had we seen the police. তাৎক্ষণিক একটা no sooner had অথবা hardly had এর বাংলা হচ্ছে তাৎক্ষণিক। বাংলা হচ্ছে তাৎক্ষণিক, মানে hardly had we seen the police, তাৎক্ষণিক আমরা পুলিশকে দেখলাম, বা hardly had we seen the police আমরা পুলিশকে দেখলাম when we sought the help, তাৎক্ষণিক আমরা তাদের কাছে কি সাহায্য চাইলাম। এখন আমরা 11 নম্বর রুলসে যাব, এটা লাস্ট রুলস। আমরা এখন 11 নম্বর রুলসে যাই। হ্যাঁ, 11 নম্বর রুলসটা হচ্ছে would you mind। would you mind প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা অবশ্য আমরা অনেকাংশেই জানি বা অনেক ক্ষেত্রেই দেখেছি যে would you mind প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। তো আজকে এই কমপ্লিট সেন্টেন্সে এই রুলসটা আমরা এখন করব। I have lost my phone, would you mind। আর would you mind মানে হচ্ছে অনুগ্রহ করে, অনুগ্রহ করে। I have lost my phone, আমি আমার ফোন হারিয়ে ফেলেছি, would you mind অনুগ্রহ করে তোমার ফোনটা আমাকে দাও। So giving me your phone, giving me your phone।
আই হ্যাভ লস্ট মাই ফোন, উড ইউ মাইন্ড, আমি আমার ফোন হারিয়ে ফেলেছি, অনুগ্রহ করে গিভিং মি ইয়োর ফোন, মানে তোমার ফোনটা আমাকে দাও। এই যে এখানে গিভিং মানে ভার্বের সাথে আইএনজি হবে, যখনই উড ইউ মাইন্ড থাকবে তারপর সেন্টেন্স কমপ্লিটের ক্ষেত্রে ফার্স্টে ভার্বের সাথে আইএনজি হবে, গিভিং মি ইয়োর ফোন। তো আজকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমাদের ড্রিম স্টাডি রুমের ক্লাস অনেকদিন থেকে বন্ধ, তো যাই হোক অনেকদিন পরে আমাদের ড্রিম স্টাডি রুমের একজন সম্মানিত শিক্ষক মেহেদি হাসান, তিনি আজকে ক্লাস নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন, বিধায় আজকে তাকে ক্লাস নিতে দেওয়া হলো। তো একটু ব্যস্ততার কারণে আপাতত ক্লাসটা অফ আছে, তো আশা করি খুব শীঘ্রই আবার কন্টিনিউয়াসলি ক্লাস দেওয়া শুরু করতে পারবো। তো আমাদের স্যার হচ্ছে অনলাইনে একেবারেই নতুন, এর আগে সম্ভবত মাত্র 2টা ক্লাস নিছে, তো এই কারণে ছোটোখাটো মিস্টেক তার হইতেই পারে। তো আশা করি তোমরা সেই মিস্টেকটাকে মানায় নিয়ে ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ করবে এবং তাকে অনুপ্রেরণা যোগাবার সামনে আরও ভালোভাবে ক্লাস নেওয়ার জন্যে। স্যার অনেকটাই জানেন, তবে সামনে এসে প্রেজেন্টেশন করতে হয়তোবা একটু করে ভুল হয়ে যাইতেছে। তো তোমরা একটু মানায় নিয়ে ক্লাসগুলো করবা, আর কন্টিনিউয়াসলি ক্লাস দেওয়া ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।